আগামী 25 তারিখ থেকে সারা বাংলাদেশে 15 দিন ইট বিক্রি বন্ধ থাকবে। প্রিয় বন্ধুরা আমার, সারা বাংলাদেশে কোথাও এই 15 দিন 25 তারিখ থেকে 15 দিন বিপিএলের ইট বিক্রি বন্ধ, কোনোভাবেই বিক্রি চলবে না। আমরা আমাদের দাবি যদি পূরণ না হয়, আমরা ঈদের পরে ঢাকাতে প্রেস ক্লাবে আমরা 5 লক্ষ লোকের সমাবেশ করে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করব, স্মারকলিপি প্রদান করব। তারপরে যদি আমাদের এই ভাটার আইন সংশোধন না করা হয়, আমাদের সাথে যদি বসা না হয় এবং আমাদের এই সমস্যার সমাধান করা না হয়, তাহলে আমরা আগামী বছর সারা বাংলাদেশের কোনো ব্রিকফিল্ড চলবে না, সব ব্রিকফিল্ড বন্ধ করে দেব, উৎপাদন বন্ধ করে দেব। আমরা যদি উৎপাদন বন্ধ করি, উন্নয়ন কোথায় যাবে? আজকে আপনারা কিভাবে এরকম অট্টালিকা করবেন? কোথায় বসবেন? কোথায় এই বিল্ডিং করবেন? কোথায় রাস্তাঘাট করবেন? কাকে পেটে আঘাত দিচ্ছেন? কার প্রতিষ্ঠান ভাঙছেন? একটু কি চিন্তা করছেন? আপনারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে সরকারিভাবে 2000 কোটি টাকা এই বছর ভ্যাট নিয়েছেন, ট্যাক্স নিয়েছেন। সেই ভ্যাট ট্যাক্স সরকারিভাবে নেওয়ার পরে আবার সেই ভাটায় আপনারা অভিযান চালাবেন, আর আমরা বসে বসে তা দেখব? এটা হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, সারা বাংলাদেশ আজকে আমার ডাকে ঐক্যবদ্ধ হয়েছে। সারা বাংলাদেশের সাথে আপনারা এই টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধ আছেন কিনা ভাইরা আমার? আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এবং পরবর্তী কর্মসূচির জন্য আপনারা সতর্ক থাকবেন এবং প্রতিটা পদক্ষেপ, আমরা যে কোনো পদক্ষেপ, যে কোনো কর্মসূচি কেন্দ্রে আমরা ঘোষণা করা মাত্রই আপনারা সেই কর্মসূচি পালন করবেন। যে পর্যন্ত আমরা আলোচনার মুখ এবং আলোচনার পথ খোলা আছে, সে পর্যন্ত আমরা কোনো রকমের ডিস্ট্রাকটিভ বিশৃঙ্খলা জাতীয় কোনো কিছু আমরা করব না। এটা সারা বাংলাদেশে আমি জানিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী দিনে যে কর্মসূচি দেব, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের সহযোগিতা করবেন।